আগস্টের ১১ তারিখ রাতে আফগান বাহিনীর আকস্মিক হামলায় পাকিস্তানের সীমান্ত পোস্টে উত্তেজনা শুরু হয়। টানা কয়েকদিনের সংঘাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন। আর পাকিস্তানের পাল্টা হামলায় আফগান তালেবানের প্রায় ২০০ যোদ্ধা প্রাণ হারান। প্রায় ৪৮ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ, যা শেষ হয় শুক্রবার দুপুরে। কূটনৈতিক সূত্র বলছে, তালেবানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে দোহায় উচ্চ পর্যায়ের আলোচনায় বসছে দুই দেশ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জটিল হলেও সীমান্ত সংকট সমাধানযোগ্য। ইসলামাবাদ জানিয়েছে, কূটনীতি ও আলোচনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতেও প্রস্তুত দেশটি। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে এখনও সক্রিয় রয়েছে পাকিস্তান বিরোধী সংগঠন ফিতনা আল খাওয়ারিজ ও ফিতনা আল হিন্দুস্তান। ইসলামাবাদ চায় এসব গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকারের দৃশ্যমান পদক্ষেপ। তবে কাবুল বলছে, আফগানিস্তানে আর কোনো সন্ত্রাসী সংগঠন সক্রিয় নেই এবং আঞ্চলিক শান্তি প্রত্যেককে নিজের ভেতর থেকেই স্থাপন করতে হবে। কূটনৈতিক আলোচনার মধ্যে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে এক সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের একজন বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঘাঁটির দেয়ালে আঘাত করে, পরে আরও দুইজন ভেতরে ঢোকার চেষ্টা করলে সেনাদের গুলিতে নিহত হন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।